আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল নতুন ভিডিওতে আপনার স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা দেখব অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে আপনারা কিভাবে একটা ইমেজ ভিউ নেবেন। তো ইমেজ ভিউ নেওয়ার পরে সেইটার নিচে কিছু টেক্সট দিয়ে তো সেটা স্ক্রল করবেন, কীরকমটা হবে প্রথম দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ নিয়েছি, তার নিচে কিছু টেক্সট আছে, এখানে স্ট্রিং এর স্পেস দিয়ে দিয়েছি, আর এখানে লেখাগুলো স্ক্রল হচ্ছে, নিচ দিকে বা উপর দিকে যাচ্ছে। তো এরকম একটা ডিজাইন কীভাবে করে নিতে পারবেন এই ভিডিওটা দেখার পরে আশা করি পারবেন। তো শুরু করা যাক। তো প্রথমে আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিও 4.2.2টা ওপেন করে নিচ্ছি। তো তারপরে ক্রিয়েট নিউ প্রজেক্টে যাচ্ছি, এমপিটি অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি স্ক্রল টেক্সট অ্যাপটা নেম দিয়ে দিই। তো তারপর এখানে ল্যাঙ্গুয়েজ জাভা দিয়েছি, আর মিনিমাম এসডিকে জেলিফিন দিয়ে দিচ্ছি, আর লোকেশনটা আমার এই লোকেশনেই থাক। জাস্ট ফিনিশে ক্লিক করতেছি। তো গ্যাডেলটা বিল্ড হতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ওকে, আমার গ্যাডেল বিল্ড ফিনিশ, কারণ আমি অ্যাক্টিভিটি মেন চলতেছি। আর টেক্সটটা আমি প্রথমে ডিলিট করে দিচ্ছি, আর এখানে কনস্ট্যান্ট লেআউট থেকে লিনিয়ার লেআউট করে নিচ্ছি। তো এরপরে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এর আগে ওরিয়েন্টেশন দিয়ে দিই, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিলাম। ব্যাকগ্রাউন্ড জাস্ট একটা কালার দেই, তারপর কাস্টম কালার দিয়ে দিব এখান থেকে, হালকা হোয়াইট। ওকে, কালার দেওয়ার পরে নিচে গিয়ে একটা ইমেজ ভিউ নিয়ে নিচ্ছি। ইমেজ ভিউ আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, পরে পরিবর্তন করা লাগলে করে নিব, সমস্যা নেই। আর আমি ইমেজটা এখানে জাস্ট একটা ফটো নিয়ে নিচ্ছি, আমার কাভার ফটোটাই নিয়ে নিলাম ফেসবুকের। তো ড্রয়াবলে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এখন এসআরসি দিব, ড্রয়াবল মাই লোগো। তো মিডিলে আছে, তো লেআউট মার্জিন দিয়ে দেই, লেআউট মার্জিন 20 ডিপি করে দিচ্ছি। তাহলে ছবিটা কিছুটা চারপাশে একটা স্পেস হয়েছে, ফাঁকা হয়েছে। আর এখানে হাইটটা আমি যদি 300 ডিপি করে দেই বা 400 ডিপি, দেখি কি অবস্থা। তাহলে উঠছে কিছুটা। আর কিছুটা আপনার ডিজাইন ভিউ থেকে কাজটা করতে পারবেন না, কারণ এখানে লিনিয়ার লেআউট নিছেন। আপনারা যদি রিলেটিভ লেআউট নিতেন তাহলে ডিজাইন ভিউতে কাজটা ভালোভাবে করতে পারতেন। তো যাই হোক, আমার ডিজাইন ভিউতে করার ইচ্ছা নাই, জাস্ট এখানে 400 বা 300 ডিপির পরিবর্তে 200 ডিপি করে দিচ্ছি, তাহলে উপরে যাচ্ছে। তো এটা এখানে ক্লোজ করে দেই। এর নিচে আমি স্ক্রল ভিউ নিব, স্ক্রল ভিউ। তো এটা আমি র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি, আর এটা হালকা ক্লোজ করে, এইটুক দরকার নাই। এরপরে আমরা একটা টেক্সট ভিউ নিব। তো টেক্সট ভিউটা র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি, আর টেক্সট। তো আমরা টেক্সট নিব, এখানে আছে বেলোসের এখানে স্ট্রিংয়ে আমরা নতুন টেক্সট নিব। তো এখানে মাই টেক্সট
তো টেক্সটটা আমরা কোনো এক জায়গাতে কিছু টেক্সট কপি করি। তো আমি এখানে আমার একটা সাইড ওপেন করতেছি, এটাতে আমার কিছু টেক্সট ছিল, তো দেখতে পাচ্ছেন। তো এগুলো কপি করে নিই। Ctrl+C করতেছি, কপিগুলো হলো কিনা দেখে নেই, হয়েছে। এটা ওয়েবসাইটে ক্লোজ করে দিই, Ctrl+V দিয়ে দিচ্ছি। তো দেখেন সব লেখা চলে আসছে, বাট লেখাগুলো কিছুটা স্পেস দিয়ে কিছুটা সাজিয়ে নেই। এরপরে আরেকটু কাজ করতে হবে। এখানে অনেক লেখা আছে, মোটামুটি আমি লিখেছি। তো কিছুটা সাজাইছি, যেহেতু এখানে অনেক টেক্সট, আরো কিছু সাজানো দরকার। তো এরপরে এখানে 2-1 লাইন পরে আপনারা এরকম এন দিবেন, ছোট হাতের এন দিবেন, তারপর এন, তাহলে ডিজাইন ভিউতে আপনাদের স্পেস হবে। এরপরে আবার এন, দুইটা এন উল্টা স্ল্যাশ, সেটার চিহ্নটার নাম কি জানি না, আর একটা এন। তো এইখানে আরো দিতে হবে। সর্বশেষটাতেও দিয়ে দেই। ওকে, আমরা স্ট্রিং এর নেমটা দিচ্ছি মাই টেক্সট, এটা আমাদের ওইখানে ধরিয়ে দিতে হবে। add this string my text স্পেস গুলো হয় নাই এন্ড হলেও, তো যাই হোক, কাজ না করুক, পরে অন্য কোনো ভিডিওতে আমরা দেখে নিব যে কিভাবে এগুলো স্ট্রিং এর লেখাগুলো কাস্টমাইজ করা যায়, সে নিয়ে ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপরে আমি টেক্সট সাইজটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারি। টেক্সট সাইজ আমি এখানে 22 dp করে দিচ্ছি। আর টেক্সটের কালারটা টেক্সট কালার এখান থেকে পার্পল করে তারপরে চেঞ্জ করে দেই, যে কোনো একটা কাস্টম কালার আপনারা এখান থেকে দিয়ে দিবেন, যেটা ভালো দেখা যায় সেটা কালারই দিবেন আপনার কাছে যেটা ভালো লাগে। এন গুলো সহ এখানে আসছে ওগুলো। তো আমরা এটার স্ক্রল ভিউ ক্লোজটা এখানে করব, এটা কাট করে Ctrl+X দিয়ে নিচে পেস্ট করে দিচ্ছি Ctrl+V দিয়ে, আর এটা এবার ক্লোজ করে দেই। তো এখন টেক্সটটা স্ক্রল হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এটা আমার রিয়েল ডিভাইসে রান করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে, ওয়েট করতে হবে। লঞ্চ সাকসেসফুলি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনএন গুলো শো করে নাই, এটা একটা মজার বিষয় যে এইখানে টেক্সটের এখানে কিন্তু শো করছে, বাট এখানে যে সময় আমি ফোন দিয়ে ভিউ করতেছি রিয়েল ডিভাইসে, এখন কিন্তু এনএন গুলো শো করে নাই, তার মানে আমার এনএন গুলো কাজ করছে। তো পরে আশা করি এই নিয়ে ভিডিও দেওয়ার প্রয়োজন নাই, কারণ যেহেতু আমার এখানে কাজ করে ফেলছে। আর এই অ্যাপটা অনেক মোটামুটি ভালো হয়েছে, এখানে ডিজাইন টেক্সট ভিউর আর স্ক্রল হচ্ছেন টেক্সটগুলো। তো নেক্সটে ইনশাল্লাহ লিস্ট ভিউ নিয়ে ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই ভিডিওটা দেখা আমন্ত্রণ রইল। এই ভিডিও এ পর্যন্তই। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।